আজকে বাংলাদেশের যে মানচিত্র আমরা দেখি, এই মানচিত্রটা ঠিক এভাবে পাওয়ার পিছনে দলিত, হরিজন, রবিদাস এবং তফসিলি সম্প্রদায়ের মানুষের একটা বড় অবদান আছে। দেশভাগের সেই প্রাক্কালে যোগেন মণ্ডলের নেতৃত্বে এদেশের দলিত, হরিজন, রবিদাস এবং তফসিলি সম্প্রদায়ের মানুষ তৎকালীন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, যেখান থেকে আজকের বাংলাদেশ, তার পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছিলেন। সে সময়টাতে যদি দলিত, হরিজন, রবিদাস এবং তফসিলি সম্প্রদায়ের মানুষেরা বাংলাদেশের পক্ষে অর্থাৎ তৎকালীন পাকিস্তান, পূর্ব পাকিস্তানের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত না করতেন, তাহলে হয়তো আজকে আমরা বাংলাদেশের যে মানচিত্র দেখি, মানচিত্রটা এমন নাও হতে পারত। সেই 47-এর দেশভাগের পর পাকিস্তান পিরিয়ড গিয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরে পেয়েছি ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। যে মুক্তিযুদ্ধের অন্যতম একটা কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আমরা প্রতিষ্ঠা করব। আমরা ৭১-এর পরে আমাদের অর্থনীতি বড় হয়েছে, আমাদের কাঠামোগত জায়গায় অনেকগুলো জায়গায় সময়ে সময়ে আমরা অগ্রসর হয়েছি, কিন্তু সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বার্তার কথা আমরা বলেছিলাম, সে বিষয়ে সব থেকে পিছিয়ে যদি কোনো জনগোষ্ঠী থেকে থাকে, তারা এই দলিত, হরিজন, রবিদাস এবং তফসিলি সম্প্রদায়ের মানুষ। আমাদের হায়ার কোর্টে আমরা অনেক অধিকার, যেগুলো আমাদের রাজনৈতিক দলগুলো দিতে চায় না, সেগুলো আমরা প্রতিষ্ঠা করতে হয়তো পেরেছি। হাইকোর্ট অনেক সময়টাতে তারা জনস্বার্থে তাদের রায় প্রকাশ করেছেন, অধিকার দেবার চেষ্টা করেছেন, কোর্টে সেটা বলবৎ হয়েছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়নও হয়েছে। কিন্তু আমাদের দলিত, হরিজন, রবিদাস এবং তফসিলি সম্প্রদায়ের মানুষ, না আমরা তাদেরকে একটা সাম্যের সমাজ দিতে পেরেছি, না মানবিক মর্যাদা দিতে পেরেছি, না সামাজিক সুবিচার আমরা নিশ্চিত করতে পেরেছি। আজকে এখানে যারা বক্তব্য উপস্থাপন করেছেন, তাদের সঙ্গে ওঠা বসা, চলাফেরার জায়গা থেকে, কথা শোনার জায়গা থেকে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের দলিত, হরিজন, রবিদাস সম্প্রদায়ের মানুষেরা, তারা মানুষ হিসেবে যতটুকু মর্যাদা পাওয়ার কথা, মানুষের মর্যাদাটুকু তারা পান না। আমরা একেবারে প্রত্যন্ত এলাকায় বড় হয়েছি, সেখানে দেখেছি যে যারা পরিচ্ছন্নতার কাজ করেন, সে পরিচ্ছন্নতার কাজ আসার পরে তাদেরকে কোনো হোটেলে ঢুকতে দেওয়া হয় না, খাবার খেতে দেওয়া হয় না। হ্যাঁ, অবস্থার পরিবর্তন অনেক হয়েছে। এই জায়গাটাতে দ্বিবিধ মূল্যায়ন আছে আমার। ভারতের বর্তমান সেখানে কাস্ট সিস্টেম বা বর্ণপ্রথা যতটা ভয়াবহ রূপে আছে, বাংলাদেশে হয়তো সেই বর্ণপ্রথা এতটা ভয়াবহ আকারে নাই, কিন্তু আমরা যে বর্ণপ্রথার কুপ্রভাব থেকে গোটা জাতিকে মুক্ত করতে পারছি, এতদূর অর্জন আমাদের এখনো পর্যন্ত হয়নি।